হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস রাহিমাস ডায়েরি। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে রেসিপিটি দেখাবো, যারা মাছ খায় না তাদের জন্য। তো প্রথমেই আমি কাতল মাছ নিয়ে নিয়েছি, আর সাথে লেবু আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছি। এগুলো ভাজবো। আর এখানে একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, বাদাম আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি। আর এখানে পাটার মধ্যে আমি পোস্তদানা এবং আদা আর একটু জিরা নিয়েছি। এগুলো ভালোভাবে বেটে নিব। আর পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম আর একটু কিশমিশ দিয়ে যেটা ভেজে রেখেছিলাম এগুলো বেটে নিব। এখন আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে মাছগুলো ভেজে নিব। আর এখন একটা টিপস দিব, যে কোনো প্যানে মাছ ভাজতে হলে প্যানের মধ্যে তেল ভালোভাবে গরম করে যে কোনো খুন্তি বা খুরচুন যেটাই বলেন সেটা দিয়ে ভালোভাবে নেড়ে যদি আপনি এইভাবে মাছ ভাজেন তাহলে একটি মাছও কড়াইতে লাগবে না। আর হ্যাঁ, এখানে আমি মাছগুলো ভেজেছি, কোনো প্রকার হলুদ বা মরিচের গুঁড়ো দিইনি, জাস্ট লবণ, গোলমরিচের গুঁড়ো এবং লেবুর রস। এভাবে একটু ব্রাউন কালার করে আমি মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি। দেন একই প্যানের মধ্যে আমি এলাচ এবং তেজপাতা, দারচিনি দিয়ে দেন আমি এগুলোর মধ্যে পেঁয়াজ দিয়েছি হালকা, জাস্ট ভাজা ভাজা করে। দেন আমি যে মশলাগুলো রেডি করে রেখেছি, প্রথমে আদা, তারপর জিরা বাটা আর পোস্তদানা বাটা, এগুলো আমি প্রথমেই দিব। দেন আমি প্রথমেই যে পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম এবং কিশমিশ তেলে বেটে নিয়েছি সেগুলো ভালোভাবে মিক্স করব। এটার পর আমি পোস্ত বাটাটা দিয়ে নিব গুলিয়ে। দেন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানোর পর আমি এটাতে লিকুইড দুধ ইউজ করব, যেটার কারণে টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস সেটা হলো দই। ও হ্যাঁ, আজকে তো আমি বলিনি আমি কি রান্না করছি। এটা হলো দই কাতলা, তাই দই তো মাস্ট। তো দইটা দিয়ে আমি লবণ ইউজ করেছি। দেন আমি আবার কিছুক্ষণ ভালোভাবে কষে নিয়েছি। যখন মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছিল তখন আমি সামান্য পানি দিব এবং আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দেন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। এখন আমি মাছগুলো এপিট উপিট করে দিব যাতে মশলার সাথে মাছগুলো একদম মিশে যায়। দেন আমি এটার মধ্যে সামান্য চিনি ইউজ করব টেস্ট বাড়ানোর জন্য। আর কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিব। আমি এখানে গুঁড়া মরিচ এবং হলুদ গুঁড়ো ইউজ করিনি, আপনারাও ইউজ করবেন না। সাথে রসুনও ইউজ করিনি। আর হ্যাঁ, এখন দিয়ে দিলাম আমি গরম মশলাটা দিয়ে হাতের বানানোর ঘি দিয়েছি। ঘিটা দিয়েই কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন ঢেকে দেওয়ার ফলে আমার ঘিটা একদম মেল্ট হয়ে গেছে, আর গ্রানটা যা বের হয়েছে না কি আর বলবো। আর এখানে আমি এই পর্যায়ে আমি সামান্য বেরেস্তা দিব। দেন আমি এটাকে নামিয়ে ফেলবো। গ্রেভিটা পুরো মাখো মাখো হবে। তো এই তো আমার এই রান্নাটা দই কাতলা রেডি। একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে। আমি শিওর যারা মাছ পছন্দ করে না তারাও খাবে চেটেপুটে। বিশেষ করে বাচ্চারা যদি এই রেসিপিটি খায় তাহলে মাংসের স্বাদ ভুলে যাবে। তো এই দই কাতলাটা পোলাও, সাদা ভাত বা খিচুড়ির সাথেও খেতে পারবেন, খুবই মজা লাগবে। তো আমার এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।